নমস্কার, এডুকেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে 2025 এডুকেশন থার্ড সেমিস্টারে তোমাদের যে পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্রের নির্ভুল সমাধান নিয়ে চলে এসেছি। চলো তাহলে দেখা যাক। প্রথম প্রশ্ন ছিল, মাতৃভাষায় মাতৃদুগ্ধের সমান একথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় প্রশ্ন, নই তালিম শিক্ষা প্রবর্তন করেন কে? এটা হয়ে যাবে মহাত্মা গান্ধী। নই তালিম শিক্ষার অপর নাম নতুন শিক্ষা। নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? এখানে শিক্ষার বাহন, শিক্ষার হেরফের এবং স্ত্রী শিক্ষা, এই তিনটি সমস্ত কিছু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন। এখানে ভারত প্রতীক নামে যেটি আছে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়। শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে? রুশো। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, এই বিখ্যাত সংজ্ঞাটি দিয়েছিলেন বিবেকানন্দ। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন? অবশ্যই বলেছে স্বাধীন ভারত, তাহলে রাধাকৃষ্ণন কমিশন। যদি বলতো ভারতের প্রথম কমিশন তাহলে কিন্তু হান্টার কমিশন হতো, এখানে অবশ্যই রাধাকৃষ্ণন কমিশন হয়ে যাবে। কোন কমিশন বহুমুখী বা মাল্টিপারপাস বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেছেন? আমি আমার স্টুডেন্টদেরকে বারবার বলেছিলাম মাল্টিপারপাস স্কুল মানে মুদালিয়ার কমিশন, নামটা তোমরা মিলিয়ে নেবে। মাল্টিপারপাস মুদালিয়ার, এভাবেই করবে, মুদালিয়ার কমিশন। ত্রিভাষা সূত্রের কথা প্রথম কোন কমিশনে উল্লেখ করা হয়েছিল? ত্রিভাষা সূত্রের কথা বলেছিলাম তোমাদেরকে যে প্রথমে বলা হয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে, কিন্তু এখানে দেখো অপশানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লেখ নেই, তাই তোমাদেরকে এখানে কোঠারি কমিশন উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, শিক্ষা কমিশন 1964-66 মানে কোঠারি কমিশন প্রস্তাবিত শিক্ষা কাঠামো কোনটি? তোমাদের বারে বারে বলেছিলাম 10+2+3 মানে ক্লাস 10 পর্যন্তকে বলছি আমরা 10+2 11 12 +3 মানে বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বা আমরা কি বলতে পারি গ্র্যাজুয়েশন। পরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কার সাথে সংযুক্ত? অপারেশন ব্ল্যাকবোর্ড এটি একটি প্রকল্প যেটি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য গ্রহণ করা হয়েছিল। ল্যাবরেটরি স্কুল ডিউই শিকাগোতে ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। স্কুল ইজ আ মিনিয়েচার অফ সোসাইটি, এটি বলেছিলেন জন ডিউই। নেতিবাচক শিক্ষা নেগেটিভ এডুকেশান, যেটা রুশো বলেছিল প্রকৃতির মাঝে থেকে শিশু শিখবে, শিশুকে বই বিলম্বিত শিক্ষা দিতে হবে, সেই যে নেতিবাচক শিক্ষা, তাই রুশো, অ্যান্সার হয়ে যাবে রুশো। পরের প্রশ্ন, নিম্নের স্তম্ভ দুটি মিলিয়ে দেখাও। তোমাদেরকে বলেছিলাম এমিল মানেই রুশো, দেখো একটা মেলাতে পারলে তোমরা বাকিটা মিলিয়ে নিতে পারবে, কিন্তু খুব সহজ প্রশ্ন এখানে দিয়েছে। ওয়ার্ধা পরিকল্পনা ছিল মহাত্মা গান্ধীর, শ্রীনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর এবং গণতন্ত্র শিক্ষা বা ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশান ছিল জন ডিউয়ের লেখা গ্রন্থ, তাই এখানে অপশান হয়ে যাবে বি। পরের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কত সালে? বিশ্বভারতী 1921, যেটি 1901 সালে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ, সেটি 1921 সালে বিশ্বভারতী করেন এবং এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় 1951 সালে। 1905 সালে কী ছিল না, রবীন্দ্রনাথ ঠাকুর স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু করেছিলেন তার শিক্ষাক্ষেত্রে, এবং 1922 সালে ছিল পল্লী উন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন স্থাপন করেছিলেন। পরের প্রশ্ন, 2020 সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুসারে শিক্ষার কাঠামো, এখানে তোমাদেরকে বলেছিলাম 5+3+3+4, 5 মানে 3 বছরের প্রি প্রাইমারি, সাথে 2 বছরের প্রাইমারি, তারপরে 3 বছরের প্রাইমারি মিলিয়ে হবে মোট 5 বছর, তাহলে এখানে হয়ে যাবে ক্লাস 5 পর্যন্ত, তার বছরে 3 বছর যোগ করলে হয়ে যাবে 8, তারপরে +4টা আছে 9, 10 এবং 11, 12, তাই এখানে অপশান বি। ডায়েট ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটি এমন একটি সংস্থা যেটি প্রশিক্ষণ দেওয়া, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার একটি কার্যক্রম সংস্থা, এটি সুপারিশ করা হয়েছিল 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে। পরের প্রশ্ন, সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সমবন্টন নীতিকে বলা হয়। এখানে তোমরা সবাই অনেকেই ভুল করেছো, জিনিসটা অনুভূমিক ভেবেছো তোমরা, না সমন্বয় বন্টনটা দেখো পরে, কিন্তু আগে পারলে তোমরা ইংলিশটা একটু দেখে নিতে পারতে। এখানে ইংলিশটা দেখতে বলেছিলাম মাঝে মাঝে, যে প্রশ্ন তোমরা বাংলা বুঝবে না, সেখানে কি বলেছে, দ্য প্রিন্সিপাল অফ ইকুয়াল ডিস্ট্রিবিউশন অ্যামং দ্য ইন্ডিভিজুয়াল অ্যাট ডিফারেন্ট ইকোনমিক, মানে কি ভার্টিক্যালি যাবে, যেটা উপর নিচ, অর্থের দিক থেকে মানুষ উপর নিচ হয় তখন সেটা ভার্টিক্যাল হয়ে যায়। তোমাদেরকে এইটা বোঝাতে গিয়ে আমি কম্পিউটারের উদাহরণ দিয়েছিলাম ভার্টিক্যাল অ্যান্ড হরাইজেন্টাল, তাই অপশান উত্তর সি। তারপরে 19, এটা একটু দুটো ধারা তোমাদের অজানা এসছে, দুটো ধারা জানা ছিল, যেমন 21-এর 1 নম্বর ধারা বা 21-এর যদি আমরা বলি, এখানে ছিল রাইট টু এডুকেশন অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইন। তোমাদেরকে আমি বলেছিলাম 2002 সালে শিক্ষার সংবিধানের সংশোধনের মাধ্যমে
আমাদের যে মৌলিক অধিকার যুক্ত হয়েছিল 10টি থেকে 11টি, এটি সেখান থেকেই এসেছে। তাহলে একের যদি সি হয়, বাকিটা তোমরা পুরোপুরি মেলালেই উত্তর পেয়ে যেতে। তাই অপশান সি। EWS শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য নিম্নলিখিত শর্ত হলো বাৎসরিক 8 লক্ষ টাকার কম আয় হতে হবে। পরের প্রশ্ন, স্তম্ভ দুটি মিলিয়ে দেখাও। কি বলছে না ভাষা ও প্রক্রিয়াকরণ সমস্যা, এটা অবশ্যই ডিসলেক্সিয়া। গণিত সম্পর্কিত মন্তব্য, তোমাদেরকে বলেছিলাম গণিত মানে ক্যালকুলেশান, ক্যালকুলেশান মানে ডিসক্যালকুলিয়া। লেখার সমস্যা, লেখা মানে কি গ্রাফ, গ্রাফ মানে ডিসগ্রাফিয়া। এগুলো মেলালেই তোমরা পেয়ে যেতে অ্যান্সারটা, অপশান বি। অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে বধিরত্ব পরিমাপ করা হয়, অপশান বি। নিম্নলিখিত কোন বিষয়টি দৃষ্টিহীন শিশুদের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়? ব্রেইল অবশ্যই দৃষ্টিহীনদের জন্য, অ্যাবাকাস একটি গণিত শিক্ষার উপকরণ দৃষ্টিহীন শিক্ষার্থীদের, এবং অডিও ক্যাসেট যেহেতু তারা দেখতে পায় না তাই তারা শুনে শিক্ষা লাভ করতো, তাই ছোট অক্ষরের বই তাদের জন্য প্রয়োজনীয় নয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতির মধ্যে পড়ে না? নাবাচক প্রশ্ন। দেখো, সকল শিক্ষার্থী শিখতে পারে। অন্তর্ভুক্তি মানে কি বলেছিলাম ইনক্লুসিভ এডুকেশান, যেখানে সমস্ত শিশুদেরকে একসাথে শিক্ষা দেওয়া হয়। বৈচিত্র্য একটি সম্পদ, বৈচিত্র্য মানে কি ডাইভার্সিটি থাকতে হবে। ক্লাসে যদি ডাইভার্সিটি না থাকে তাহলে সেটা ইনক্লুসিভ এডুকেশান শ্রেণীকক্ষ ভালো বলতে পারি না। তাই এখানে অপশান সি হয়ে যাবে, কারণ শিক্ষার্থীর দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা হয়, কখনোই ওকে পৃথক করার কথা বলা হয়নি। ইনক্লুসিভ এডুকেশান কখনো পৃথক করার কথা বলে না। নিচের কোনটি অটিজমের বৈশিষ্ট্য? অটিজম মানে কি আত্মকেন্দ্রিক শিশু, সে সামাজিক যোগাযোগের অসুবিধা, অবশ্যই একটি ইম্পর্টেন্ট। আত্মনিয়ন্ত্রণের অসুবিধা যদি আমরা অপশান ডি দেখি, অবশ্যই এটা একটি বৈশিষ্ট্য। কিন্তু এখানে তোমাদের গুলানোর জায়গা পুনরাবৃত্তিমূলক আচরণ এবং সঞ্চালন দক্ষতার প্রতিবন্ধকতা, কিন্তু উত্তর হবে সঞ্চালন দক্ষতার প্রতিবন্ধকতা। কারণ সঞ্চালন দক্ষতা কি তোমরা ইংলিশটা একটু দেখে নেবে, যেখানে কি বলছে কি ইম্পেয়ার্ড মোটর স্কিল। মোটর মানে কি আমাদের পেশির শক্তি ডেভেলপমেন্ট বা পেশির যে বৃদ্ধির কথা বলা হয়েছে, সেই যে মোটর স্কিল আমাদের, সেই মোটর স্কিলগুলোর প্রতিবন্ধকতা। কিন্তু না, অটিজম একটি নিউরোসিস রোগ, যেখানে আমাদের পেশির কোনো সমস্যা থাকে না। পরের প্রশ্ন 26, আরটি অ্যাক্ট কার্যকরী হয়। এখানে কার্যকরী হয় বলেছে, উত্তর হয়ে যাবে 2010। আরটি অ্যাক্ট গঠন হয়েছিল 2009 সালের 4 আগস্ট এবং 2010 সালের 1 এপ্রিল থেকে কার্যকরী হয়েছিল, তাই অবশ্যই অপশান বি উত্তর হবে। ইতিবাচক মনোবিজ্ঞানের জনক ছিলেন মার্টিন সেলিগম্যান, কারণ ফ্রয়েড ছিলেন সাইকোঅ্যানালিস্টিক তত্ত্বের থিওরি, রজার্সের হিউম্যানিস্টিক তত্ত্ব, BF স্কিনারের অপারেন্ট অনুবর্তন তত্ত্ব, তাই এখানে উত্তর হয়ে যাবে মার্টিন সেলিগম্যান। পরের প্রশ্ন, ফার্মা মডেলের এই কথাটির অর্থ হলো অ্যাকম্পালিশমেন্ট। 29, একটি নিচের কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য? ইতিবাচক মানে পজিটিভ পার্সোনালিটি। কি বলছে না হতাশা কখনো ইতিবাচক ব্যক্তির হতে পারে না, উদ্বিগ্নতা কখনো হতে পারে না, নিরাশা কখনো না, সবসময় তার মধ্যে একটি হোপ থাকবে, আশা থাকবে, পজিটিভ মাইন্ড মানুষের মধ্যে, তাই এখানে অপশান এ উত্তর হয়ে যাবে। 30, নিচের কোন বিষয়টি ওয়েলবিংয়ের উপাদান নয়? ওয়েলবিং মানে কি খুব ভালো একটা পরিস্থিতিতে আছে ওয়েলবিং, তাই বলছি নয় কোনটা? শারীরিক বা নিয়মিত শরীরচর্চা, এটা অবশ্যই ওয়েলবিং। ক্রমাগত ভয় ও উদ্বেগ, এটাই উত্তর হয়ে যাবে, কারণ দৃঢ় সামাজিক যোগাযোগ আমাদের মধ্যে যদি ওয়েলবিং থাকে তাহলে অবশ্যই আমরা ভালো যোগাযোগ করতে পারি। আর্থিক নিরাপত্তা, এটাও একটা ওয়েলবিংয়ের উদাহরণ, কিন্তু ক্রমাগত ভয় ও উদ্বেগ কখনো ওয়েলবিং উদাহরণ হতে পারে না, অপশান ডি। 31, CWSN এর পূর্ণরূপ? চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এটা একটা স্পেশাল চিলড্রেন উইথ স্পেশাল নিডসের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, লেখার ক্ষেত্রে স্টাইলাসের সাহায্য নেয় দৃষ্টিহীন শিশুরা? অবশ্যই দৃষ্টিহীন শিশুরা। সম্পূর্ণ বধির শিশুরা ড্যাশ ডেসিবেলের বেশি শব্দ শুনতে পারে না, এটা উত্তর হয়ে যাবে 70 ডেসিবেল। শিখন অক্ষমতা শব্দটির জনক হলেন স্যামুয়েল ক্লার্ক, কারণ রুশো ছিলেন শিশুকেন্দ্রিক শিক্ষার জনক, ফ্রয়েবেল ছিলেন কিন্ডারগার্টেন বা খেলাভিত্তিক পদ্ধতির জনক, পেস্তালস্কি ছিলেন পর্যবেক্ষণ পদ্ধতির জনক। এখানে রুশোর শিষ্য ছিল পেস্তালস্কি এবং পেস্তালস্কির শিষ্য ছিল ফ্রয়েবেল, তোমরা এটা মনে রাখবে, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। ভারতে প্রথম মূক ও বধির শিশুদের জন্য বিদ্যালয় স্থাপন করা হয়েছিল বোম্বাইতে, যার বর্তমান নাম মুম্বাই। ইউইই এর পূর্ণরূপ কি? ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশান, অপশান বি। মানে 6 থেকে 14 বছর পর্যন্ত যে সমস্ত শিশুদের দেওয়া হয় সেটা বলা হয় এলিমেন্টারি এডুকেশান, তাই বলছে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশান।
ডেলার্স কমিশন গঠন করা হয়েছিল কার সুপারিশে? ইউনেস্কোর সুপারিশের ভিত্তিতে। নিচের কোনটি ডেলার্স কমিশনের রিপোর্টের অন্তর্ভুক্ত নয়? আমরা জানি ডেলার্স কমিশন কী কী বলেছে, লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু বি, লার্নিং টু লিভ টুগেদার। কিন্তু এখানে লার্নিং টু লিভ টুগেদার না দিয়ে দেওয়া হয়েছে লার্নিং টু গুড হেলথ, মানে সুস্বাস্থ্যের জন্য শিখন। অপশান ডি উত্তর হয়ে যাবে এখানে। কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচি গৃহীত হয়েছিল? এটা অ্যান্সার হবে অবশ্যই অপশান সি, জমতিয়েন থাইল্যান্ড। কারণ এডুকেশন ফর অল শুনলেই আমাদের মাথায় চলে আসে ডাকার সম্মেলন, কিন্তু না, এটা উত্তর হয়ে যাবে জমতিয়েন থাইল্যান্ড। ডেলার্স কমিশনের প্রতিবেদনটির নাম কি? লার্নিং দ্য ট্রেজার উইথ ইন, শিখন একটি অন্তর্নিহিত সম্পদ। আমি যখন পড়িয়েছিলাম তোমাদের বারে বারে বলেছিলাম এসব ইংলিশ টার্মটা তোমরা দেখবে বারে বারে, লার্নিং দ্য ট্রেজার উইথ ইন। ধন্যবাদ।